নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত, যা বাঙালিদের অতি পরিচিত ও পছন্দের একটা রেসিপি। ঝিঙে আলু পোস্ত এই রেসিপিটা প্রত্যেকেই বাড়িতে এই গরমের দুপুরে বানিয়ে থাকেন। এটা অনেক পুরনো একটা রেসিপি। এই রেসিপিটা বানাতে খুব একটা সময় লাগে না আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি আলু, কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজার আগে দিয়ে দিচ্ছি আলুর মধ্যে একটু হলুদ আর অল্প করে নুন। এবার আলুটা ভেজে নিচ্ছি। খুব ভালো করে আলুগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি ঝিঙেগুলো একটু ভেজে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিচ্ছি নুন। নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝিঙে আর আলুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো, এখানে পোস্ত আছে আর কাঁচা লঙ্কা বাটা আছে, সেটা দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা আছে, দিয়ে দিচ্ছি। ঝিঙে আলুর সাথে পোস্তটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ওটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে রাখছি। জলটা একদম টেনে একদম মাখা মাখা হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। ঝিঙে আলু পোস্ত আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব আর গ্যাসটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল ঝিঙে আলু পোস্ত। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো একটা লাইক করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।